আপনার এনসিসি ব্যাংকের ডেবিট কার্ড কিভাবে অ্যাক্টিভেট করবেন অথবা কিভাবে আপনার পিন নাম্বার চেঞ্জ করবেন তা দেখাচ্ছি। প্রথমে যাবেন গুগলে গিয়ে এনসিসি ব্যাংক লিমিটেড লিখে সার্চ দিবেন, দেখবেন এনসিসি ব্যাংকের ওয়েব পেজ চলে আসবে, সেখানে ক্লিক করবেন। এনসিসি ব্যাংকে গ্রিন পিন আসবে, গ্রিন পিনে ক্লিক করবেন। অ্যাক্টিভেট কার্ড ক্রিয়েট পিন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার কাছে টোটাল 4টা ইনফরমেশন চাবে। 4টা ইনফরমেশনের মধ্যে একটা হলো গিয়ে আপনার ফুল কার্ড নাম্বার। কার্ডের উপরে দেখবেন যে 16 ডিজিটের একটা নাম্বার লেখা আছে, সেটাই আপনার কার্ড নাম্বার। তো এই 16টা ডিজিট আপনি এইখানে লিখে ফেলবেন, যেভাবে দেওয়া আছে সিরিয়ালি ওইভাবেই আপনি কার্ড নাম্বারটা লিখবেন, যেন কার্ড নাম্বারে যেন কোনো ভুল না হয়। এখানে বেসিক্যালি যেই 4টা ইনফরমেশন চাইবে আপনার কাছে, 4টা ইনফরমেশনই আপনাকে সঠিকভাবে দিতে হবে। যেমন কার্ড নাম্বার, তারপর হলো গিয়ে এক্সপায়ারি ডেট, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, কোনো ইনফরমেশনই ভুল দেওয়া যাবে না। তো প্রথমে কার্ড নাম্বার দিলাম আমি, তারপর আমার কার্ডেই মানে আপনার কার্ডেই দেখবেন যে আপনার কার্ডের ঠিক নিচেই এক্সপায়ারি ডেট লেখা আছে। এটা নর্মালি একটা মাস এবং ইয়ারের লাস্ট 2 ডিজিট। তো কার্ডে যেভাবে দেওয়া আছে ওইভাবে দিয়ে দিবেন। তারপর হলো গিয়ে আপনার যে মোবাইল নাম্বারটা আপনি ব্যাংকের কাছে দিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার সময়, সেই মোবাইল নাম্বারটাই দিবেন যেটাতে মেসেজ যায়। তারপর হলো গিয়ে আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন, ক্যালেন্ডারের মতো আসবে, আপনি ইয়ার, মান্থ, ডে সিলেক্ট করে দিয়ে দিবেন। তো আপনার ডেট অফ বার্থ হয়ে যাবে দেয়া। এখানে এনআইডি অনুযায়ী আপনি দিতে হবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পরবর্তী পেজে চলে যাবে। সেই পেজে আপনার কাছে একটা ওটিপি আসবে। আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইলে একটা ওটিপি যাবে 6 ডিজিটের। সেই 6টা ডিজিট এখানে দিয়ে ভেরিফাই ওটিপি যে রেড বাটন ওইটাতে ক্লিক করবেন। তো যখন ভেরিফাই হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। যদি আপনার কার্ড অ্যাক্টিভেশনের জন্য হয়ে থাকে, মানে ফার্স্ট টাইম যদি হয়ে থাকে, দেখবেন যে কার্ড অ্যাক্টিভেটেড সাকসেসফুলি লেখা আসবে। আর যেহেতু আমারটা আগেই অ্যাক্টিভেটেড ছিল, আমারটাতে আসছে চেঞ্জ পিন, যে আমি কি পিন নাম্বার চেঞ্জ করতে চাচ্ছি অথবা রিইস্যু পিন। তো আমি চেঞ্জ পিনে ক্লিক করব। চেঞ্জ পিন ক্লিক করার পর এখানে আসবে এন্টার ওল্ড পিন। প্রথমে আমার ব্যাংকে যেই কাগজটা দিয়েছিল সেটাতে যে পিন নাম্বার দেওয়া ছিল সেই পিন নাম্বার দিব। তারপর 2 বার আমি নতুন পিন নাম্বার দিব, দিয়ে পিন চেঞ্জে ক্লিক করব। আমার নতুন পিন চলে আসবে।